কক্সবাজারে ভারী বর্ষণে সদর উপজেলায় ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে একই পরিবারের ৩ জন ও উখিয়া উপজেলার ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জন রয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে পাহাড় ধসের ঘটনাগুলো ঘটে। ডিগকুলে পাহাড় ধসে নিহতের স্বজনরা জানান, রাত ২টার দিকে ভারী বৃষ্টিতে মিজানের বাড়ির দিক থেকে পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পান। পরে সেখানে গিয়ে তারা দেখেন মাটি চাপা পড়েছে মিজানের পরিবার। তাৎক্ষণিক মিজানকে জীবিত উদ্ধার করা হয়। ভোররাতে কক্সবাজার দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে স্ত্রী ও ২ শিশু মেয়ের লাশ উদ্ধার করা হয়। বুধবার থেকে কক্সবাজারে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। ভারী বর্ষণে জেলা শহরসহ বেশ কিছু গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই পাহাড়ের একদম ওই পাশে যে ৩ জন ছিল, মিজান ভাইয়ের একদম স্ত্রী এবং 2টা কন্যা সন্তান, ওরা 2 জন একদম স্পট ডেথ হয়েছে। সৌভাগ্যবশত উনি এই মানে মৃত্যুবরণ হয়নি, ওনার ওইখান থেকে বেঁচে গেছে, হয়তো ওনার হায়াত ছিল। কিন্তু আমরা আরও জানতে পারি যে ওনারা হচ্ছে খুব দরিদ্র ফ্যামিলির। আর যে ভাই মিজান এবার আর মত ভাই ইটার আর ঠানিয়ে উদ্ধার করছি, বাকি 3 দিন ভারের ভিতর তাগি মেডি নিচ্ছে তাগি। তারপরে এরপরে টাকি করি স্থানীয় মানুষের আর প্রতি এলাকার মানুষের ডাকি, প্রতিবেশী মানুষ ডাকি, ইতারা অন্যরকম টানে টুনি বাইরে গেছি। আনুমানিক রাত 2টার দিকে হঠাৎ করে পাহাড় ধসে পড়ে। আমরা একটা আওয়াজ শুনতে পাই, তখন আমরা ঘুমন্ত ছিলাম। এলাকার মানুষ যখন চেঁচামেচি করে তখন আমরা ছুটে আসি, দেখতেছি যে এখানে মানে অনেক মানুষ জড়ো হয়েছে। মিজানের ওয়াইফ এবং ওর 2টা বাচ্চা নিয়ে ওরা মাটির নিচে চাপা পড়েছিল। মিজান একটু ডান পাশে করেছিল, সেজন্য ওর অর্ধেক শরীর মাটির নিচে ছিল, তাই ওনাকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর বাকিদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।